কিছু মানুষ আছে তোমার সামনে খুব ভালো সাজবে, তোমার সাথে খুব দুষ্টু মিষ্টু করে কথা বলবে। আর আমরা সহজেই সেই মানুষকে খুব কাছের মানুষ ভাবি, খুব ভালোবাসি। সেটা বন্ধুত্বই হোক আর সেটা ভালোবাসাই হোক বা সেটা অন্য কেউ হোক, সব কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোবাসি। যারা দুষ্টু মিষ্টু কথা বলে আমাদের সাথে অভিনয় ভালোভাবে করতে পারে, আমরা কেন জানি ওদের ফাঁদে পা দিয়ে পড়ি। কেন জানি আমরা ওদের ফাঁদে পা দিয়ে পড়ি। আচ্ছা, তাদের মধ্যে কি এমন আছে যে আমরা ওই মানুষগুলোকেই বেছে নিই? সেটা বন্ধুত্ব হোক আর সেটা ভালোবাসা হোক আর সেটা অন্য কোনো সম্পর্ক হোক। না 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 না, শুধু ভালোবাসা না, ভালোবাসা বাদেও সবার লাইফে অনেক অনেক সম্পর্ক থাকে। সেটা হচ্ছে বন্ধুত্ব, সেটা হচ্ছে বড় ভাই, বড় বোন, বড় দিদি, আদার্স সম্পর্কগুলো বললাম। আমরা কেন এত সহজেই আমরা এই দুষ্টু মিষ্টু মানুষগুলোকে পছন্দ করি? নিশ্চয়ই তাদের মধ্যে কিছু আছে না? অবশ্যই। তাদের মধ্যে কি আছে জানো? তাদের মধ্যে আছে অভিনয় করার দারুণ ক্ষমতা, যেটা আমরা ভালোবাসি। দুষ্টা কার বলো তো? দুষ্টা হচ্ছে আমাদের নিজের। আমরা মানুষ চিনতে পারি না। আমরা অভিনয় যারা করতে ভালোবাসে, আমরা তাদেরকেই ভালোবাসি। তাদের সাথেই আমাদের বন্ডিং হয়। সেই ভালোবাসাটা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, অনেক রকমের হবে। বললাম অনেক সম্পর্ক। আমরা কেন জানি তাদেরকেই ভালোবাসি। বাদ দাও, বাদ দাও, বাদ দাও, এখন বাদ দাও, এখন এইসব বাদ দাও, সব কিছু বাদ দাও। আচ্ছা, আমরা না কর্কশ, তীক্ষ্ণ, যারা তীক্ষ্ণ স্বভাবের মানুষ হয়, যারা খিটখিটে মেজাজের হয়, আমরা কিন্তু তাদেরকে একটিবারও পছন্দ করি না। আমরা দেখি বলে দিই, ইস কি খিটখিটে মেয়ে রে বাবা, ইস কি খিটখিটে ছেলে রে বাবা। কেন বলি আমরা? আমরা কেন বুঝি না তাদের মনের কথা? কি দরকার ওর মনের কথা বোঝার? ও আমার কি লাগে যে ওর 2 দিনে ওর সাথে আমার পরিচয় হয়েছে, ওর মনের ভাবনা আমার বোঝার কি দরকার? থাক রে বাবা, আমরা যেমন ভাবি তেমনই চলো। আমরা কেন ওদের কথা ভাববো? আমরা খিটখিটে মানুষগুলোকে পছন্দ করি না। আমরা ভাবি তারা যেমন খিটখিটে মানুষ, তাদের মনটাও খুব খিটখিটে হবে। আমরা এটাই ভাবি। আসলে কি তাই? আর আমরা দুষ্টু মিষ্টি যারা, তারা ভাবি তাদের মনটা খুব ভালো, তারা যেমন সুন্দর করে কথা বলে, তারা নিশ্চয়ই ভালো হবে। আর খিটখিটে মানুষগুলো কথা শুনে বোঝা যাচ্ছে ওর খিটখিটে, কারণ ওরা ভালো হবে না। একদমই না। ঘন্টা বুঝেছো তুমি? ঘন্টা। হ্যাঁ, অপোজিট আছে সব কিছু, মানে পজিটিভ নেগেটিভ সব কিছুতেই আছে। যে ভালো করে কথা বলে ও ভালো না, মনের অবস্থা ভালো না, সবাই কিন্তু সমান না। একটা কথা কিন্তু অবশ্যই সবাইকে মনে রাখতে হবে। বা যারা খিটখিটে মানুষ, তাদের মনটা ভালো হবেই, এটাও কিন্তু সবাই কিন্তু সমান না। কিন্তু 90% ক্ষেত্রে আমরা মানে এরকমই হয় যে আমরা খিটখিটে মানুষগুলোকে পছন্দ করি না। কেন ভাই খিটখিটে মানুষগুলো পছন্দ করো না? কেন মানুষটি খিটখিটে হয়ে গেছে?
নিশ্চয় আগে হয়তো মানুষটি ভালো ছিল, কোনো পরিস্থিতির শিকার পরে বা কোনো কিছু পরে ও খিটখিটে হয়ে গেছে। তো খিটখিটে হয়ে গেছে বলে ওকে পছন্দ করবে না তুমি? একদম না। মানুষের অনেক কিছু বাধা আসে, অনেক কিছু পরিস্থিতির শিকার হয়, তারপর না মানুষের কিছু করতে ভালো লাগে না, মানুষ একঘেয়ে হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। ওর সাথে পরিচয় হলে বা বন্ধুত্ব হলে বা ভালোবাসা হলে বা যে কোনো সম্পর্ক হলে ও খিটখিটে বলে দুপা পিছিয়ে নিও না, পারলে দুপা আগিয়ে দাও। কারণ তোমার একটু কথাতে যদি ওর একঘেয়ে কেটে যায়, ওর মনের অবস্থা বুঝতে শিখো। না বুঝতে শিখে ওকে আরও দোষারোপ করে ওর কাছ থেকে দূরে যেও না বা ওকে ভুল বুঝিও না। এটা একদমই ঠিক না যে দূরে যে বা ওর সাথে ও খিটখিটে বলে ওর সাথে মিশবে না, এমন মানসিকতা কিন্তু ঠিক নয়। বা তুমি 2 দিন ওর সাথে কথা বলবে, 3 দিনের দিন তোমার এমন বন্ধুত্ব দরকার নেই, এমন ভালোবাসার দরকার নেই, সেটাও ভেবো না। ওকে ওর ভালোবাসা দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে যে ওর পরিস্থিতি কি, ওকে ওটা ভুলিয়ে দিয়ে ওকে নর্মাল করে তোলো। যাদের খিটখিটি একটা রোগ হয়ে যায়, সবাই তো আর সমান না বা সবার কথা বলার ধরনও এক না। যারা একটা কথাই আছে, যারা কড়াভাবে কথা বলে তাদের মনটা নাকি খুব নরম। তারা ভিতর থেকে কড়া নয়, তারা উপর দিয়ে দেখাতে কড়া দেখাতে ভালোবাসে। তো এটা আরেকটা কথা। আর যারা দুষ্টু মিষ্টু কথা বলে তোমার সামনে সামনি আর পিছনে তোমাকে কি বলে, তোমাকে একদম ধুয়ে দেয়, সেই মানুষগুলো থেকে আর যাই হোক ওদের পাল্লাই না পড়ে এবার কিছু একটা বিরত করো, ওদের থেকে বিরত করো। যখন তুমি বুঝে যাবে চান্দু যে ও তোমার পিছনে বদনাম করছে আর সামনে এসে তোমাকে ভালোবাসা দেখাচ্ছে, আর যখনই তুমি ওর মুখোশটা পরে নিতে পারবে তখনই বুঝতে পারবে কিছু তো একটা আছে। তো যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব এইসব মানুষ থেকে দূরে থাকতে শিখো। আর যে তোমার ভালো বুঝে না, যে তোমার কদর বুঝে না, যে তোমাকে সম্মান করতে পারে না, যে তোমাকে পিছনে বদনাম করে আর সামনে ভালোবাসা দেখাতে আসে, আর যাই হোক বন্ধু, এটা থেকে তুমি দূরত্ব বজায় রাখো। এটাই হচ্ছে জীবনের বড় সত্য। কিন্তু আমরা প্রত্যেকই জীবনে এটাই ভুল করি, আমরা ভুল মানুষকে চুজ করি। আর যারা খিটখিটে, যাদের রোগ হয়ে গেছে, তাদেরকে একটু সাহায্য করো সবাই, যাতে খিটখিটে থেকে বেরিয়ে আসতে পারে। আজকে কথাগুলো আমি খুব ইন্টারেস্টিংভাবে, খুব মজার ছলে কথাগুলো বুঝেছি। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, বাই বাই। আর যদি কীরকম তোমরা কন্টেন্ট, কীরকম তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবে না। চলো টাটা, বাই বাই আজকে।